পিতা কখন সম্পত্তি ভাগ করে দেবেন সন্তানদের মাঝে, মৃত্যুর আগে নাকি পরে? মৃত্যুর আগে সব সম্পত্তি ভাগ করে দিতে পারবে না। মৃত্যুর আগে কিছু দিতে পারে, যদি মনে করে যে আমার ছেলেটা জুদা হয়ে যাচ্ছে, পৃথক হয়ে যাচ্ছে, চলো তোমাকে কিছু দিয়ে দিলাম, হ্যাঁ, অথবা সবাইকে কিছু কিছু করে দিয়ে দিলাম, আমার কাছে জমি জায়গা অনেক আছে, কিছুটা ভাগ করে দিলাম, কিন্তু সবাইকে দিতে হবে, সবাইকে দিতে হবে ভাগ করে। আর ছেলে মেয়েকে সমান সমান দিতে হবে, একটা দল বলছেন, আর এক দল বলছেন না, যেইভাবে আল্লাহ ভাগ করেছেন ইন্তেকালের পরে লিজাকার মিসল হাজ্জিল উনসাইন, 2 ভাগ ছেলে আর 1 ভাগ মেয়ে, ওইভাবে এটি বেশি শক্তিশালী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন সমান করতে হবে, বলেছেন ইত্তাকুল্লাহ ওয়াদিলু, আল্লাহকে ভয় করো এবং ইনসাফ করো, সুবিচার। আর সুবিচার হচ্ছে যে ছেলের দায়িত্ব মেয়ের তুলনায় বেশি, সুতরাং ছেলে 2 ভাগ পাবে, এটাই হচ্ছে যুক্তিসঙ্গত এবং দলিল সম্মত, আর মেয়ে 1 ভাগ পাবে। কারণ অনেকেই ফতোয়া দিয়ে থাকেন যে না, জীবদ্দশায় দিলে সমান সমান করতে হবে, 1 লাখ টাকা যদি ছেলেকে দেন তো 1 লাখ টাকা মেয়েকে দিতে হবে, 1 বিঘা জমি যদি জীবদ্দশায় ছেলেকে দেন 1 বিঘা মেয়েকে দিতে হবে। মতটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, কিন্তু মতটি শক্তিশালী নয়, বরং জমহুর অধিকাংশ আইম্মা কেরাম যেটি বলেছেন যে 2 ভাগ ছেলে 1 ভাগ মেয়ে জীবদ্দশাতেও আর ইন্তেকালের পরে, আর সব দিয়ে দিবেন ভাগযোগ করে বা লিখে দিয়ে দিবেন জীবদ্দশা, এটা ভালো কাজ নয়, এটা ভালো কাজ নয়, এতে নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন এবং এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার উপর হস্তক্ষেপ করা। আল্লাহ বলছেন মিরাস মানে কি? পরিত্যক্ত ধন। পরিত্যক্ত কখন হয়? যখন আপনি ছেড়ে দিয়ে কবরে চলে যাচ্ছেন তখন পরিত্যক্ত মিরাস হয়, তার আগে মিরাস বলা হয় না। কিন্তু